সাবান থেকে শুরু করে ছোট গাড়ি পর্যন্ত শত শত ভোগ্য পণ্যে কর কমানোর ঘোষণা দিয়েছে ভারত, যার মূল লক্ষ্য হলো অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো। যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির প্রভাবে অর্থনৈতিক চাপে পড়ার কারণে এমন পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর প্যানেল সাধারণ ব্যবহার্য পণ্যের কর হ্রাস এবং কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। 4 স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে 2টি স্তরে। সীতারামন জানান, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনের ওপর কর 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এছাড়া সব ধরনের ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। এই কর হ্রাসের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর সম্মিলিত রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় 480 বিলিয়ন ভারতীয় রুপি। পরিবর্তনগুলো কার্যকর হবে আগামী 22 সেপ্টেম্বর থেকে। এই সিদ্ধান্তের ফলে লাভবান হবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি এবং স্যামসাং, এলজি ও সোনির মতো ইলেকট্রনিক্স নির্মাতারা। পাশাপাশি মারুতি, টয়োটা ও সুজুকির মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বড় সুবিধা পাবে। গত আগস্ট মাসে ঘোষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত নীতির আওতায় এই কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।